নমস্কার, শিবন শিল্পালয়ে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি রেডিমেড স্টাইলের কাপ্তান নাইটি বানানো শেখাবো একদম সহজভাবে। আপনি যে কেউ চাইলে বাড়িতে যাতে সহজভাবে বানাতে পারে সেই মাপ দিয়ে বানাবো। আর এটা ফ্রি সাইজের নাইটি, যে কেউ পরতে পারবে সেই মাপে আজকে নাইটিটা বানানো শেখাবো। নাইটিটা বানানোর জন্য আমি একটা নাইটির পিস নিয়েছি। পিসটা 2 মিটার 90 সেন্টিমিটার লম্বা আর 34 ইঞ্চি চওড়া। যদি আপনি কাপড় কেনেন আপনি 3 মিটারেও বানাতে পারেন। তো 2 মিটার 90 সেন্টিমিটার মানে 55 ইঞ্চি লম্বা নাইটির কাপড়টা। 55 ইঞ্চি লম্বা কাপড়ে 53 ইঞ্চি নাইটি তৈরি হবে। আর কাপড়ের চওড়া 34 ইঞ্চি 34 ইঞ্চি চওড়া আছে। আর দুপাশে যেহেতু এটা ধরুন ডবল ফোল্ড করে কাপড়টা আছে, এটা মাঝখান থেকে এদিকে 17 ইঞ্চি এদিকে 17 ইঞ্চি মানে টোটাল 34 ইঞ্চি। মাঝখান থেকে গলার জন্য এ সাইডে 3 আর আরেক সাইডে 3 ইঞ্চি। আর পেছনের গলা আমরা 3 ইঞ্চি ডিপ কাটবো। আর সামনের গলা কাটবো 7 ইঞ্চি। একটু বাঁকিয়ে ভি শেপ করব, তাহলে শেপটা খুব সুন্দর হয়। গোলও নয়, আবার একটু বাঁকিয়ে ভি করলে কাপ্তানের শেপটা খুব সুন্দর হয়। সাইডে 1/2 ইঞ্চি করে ডাউন করব। এরপরে যে কাপ্তানের সাইডে সেলাইটা হয় এটা সামনের দিক থেকে হয়। উপর থেকে 8 ইঞ্চিতে ছাড়বো আর সাইডে 3 ইঞ্চি। উপর থেকে 8 ইঞ্চি, এখান থেকে 8 ইঞ্চি আর সাইড থেকে 3 ইঞ্চিতে ছেড়ে আমরা উপর থেকে সেলাইটা দেব। এইভাবে লম্বা সেলাইটা দেব। পুরো সেলাইটাই 3 ইঞ্চি ছেড়ে হবে। আর নিচ থেকে মোটামুটি 10 ইঞ্চির মতো খোলা রেখে দেবো। সেলাইটা এখানে ছেড়ে দেব। তো একদিকে যেমন করেছি অন্য দিকেও তাই। উপর থেকে 8 ইঞ্চিতে আমরা সেলাই দেব আর সাইড থেকে 3 ইঞ্চিতে সেলাই দেব। লম্বা এইভাবে দিয়ে নিচে 10 ইঞ্চির মতো আমরা ছেড়ে দেব। 10 ইঞ্চির মতো ছাড়া থাকবে। এবারে পট্টি উপর থেকে 17 ইঞ্চিতে আমরা ভেতরের পট্টিটা লাগাবো। ভেতরের পট্টিটা যেটা হবে সেটা ভেতরের দিকে হবে। নাইটির ভেতরের দিকে পট্টিটা লাগানো হয়। পট্টির জন্য আমরা এটা 17 ইঞ্চি উপর থেকে 17 ইঞ্চিতে লাগাবো। আর পট্টিটা আমরা কাটবো 22 ইঞ্চি লম্বা 2 ইঞ্চি চওড়া। দুটো পট্টি কাটবো, সামনের পাটে আর পেছন পাটে। এই পট্টিটা ভেতরের দিক থেকে সেলাই হবে আর পট্টির মধ্যে দিয়ে দড়ি হবে। তো এই পট্টিটা নাইটির ভেতরের দিক থেকে সেলাইটা হবে আর পট্টির মধ্যে দিয়ে দড়ি যাবে। তো যখন আমরা সেলাইটা করব দুপাশে সেলাই করব আর মাঝখানটাই ফাঁকা রাখবো। সামনের পাটেও পট্টি হবে পিছন পাটেও পট্টি হবে। তো আর দড়িটা এই সামনের পাটে মাঝখানে একটু কেটে নিয়ে এখান দিয়ে দড়িটা বের করব এইভাবে। তো আমি ভালো করে বোঝার জন্য কাপড়ে দেখাচ্ছি। কাপড়টা 4 ভাঁজ করে রেখেছি, এইভাবে 4 ভাঁজ করে দেখাচ্ছি মাঝখান থেকে। আর গলা হবে এখান থেকে ধরুন সাইডে 3 ইঞ্চি আর নিচের দিকেও 3 ইঞ্চি। পেছনের গলা হলো পেছন পাটের। এটা নাইটিটা খুলে আমরা সামনের পাট পেছন পাট আলাদা করে তারপরে গলাটা কাটবো। এবারে সামনের পাটের গলা একই 3 ইঞ্চি আর লম্বা নিচ্ছি 7 ইঞ্চি। একটু এক্সট্রা নিচ্ছি কেননা হালকা একটা ভি শেপ দেবো। ভি শেপটা এরকম একটা গোল টাইপের করে ভি শেপ দিলে শেপটা খুব সুন্দর হয়। ভালোভাবে বোঝার জন্য কাপড়টাকে আমি খুলেছি, 4 ভাঁজ থেকে 2 ভাঁজ করে রেখেছি। এরপরে এই সাইডে এইভাবে গলা হবে, মাঝখান থেকে দুপাশে 3 আর 3 হচ্ছে পেছনের গলা আর সামনের গলা 7। তো এখানে গলা হবে, গলা তৈরি করার পরে সাইডে সেলাই হবে। আর নাইটির যে সেলাই দেখুন, নাইটির সেলাই সব সময় সোজা দিকে। কাপ্তানের সেলাই যেটা হবে সোজা দিকে হবে। উপর থেকে এরকম 8 ইঞ্চি আর সাইডে 3 ইঞ্চি ছেড়ে আমি সেলাইটা দেব। তো একদম ধার থেকেও আপনি দিতে পারেন বা আপনি 8 ইঞ্চি সাইডে 3 ইঞ্চি ছেড়ে এখান থেকেও দিতে পারেন বা একদম ধার থেকেও সেলাইটা দিতে পারেন। এইভাবে উপর থেকে লম্বা সেলাই যাবে, 8 ইঞ্চি ছেড়ে তারপরে সেলাইটা যাবে। মোটামুটি 8 ইঞ্চি একটা কমন মাপ। 8 ইঞ্চি ছেড়ে সাইড থেকে সেলাইটা দেবেন আর নিচ থেকে 10 ইঞ্চির মতো খোলা থাকবে। উপরে 8 ইঞ্চি খোলা থাকবে আর নিচে 10 ইঞ্চি খোলা থাকবে। সাইডে 3 ইঞ্চি যেতে আমরা লম্বা সেলাইটা দেব। তো দুপাশেই সেম, উপর থেকে 8 ইঞ্চি ছাড়বো আর সাইড থেকে 3 ইঞ্চি ছাড়বো। আপনি এইখান থেকে লম্বা দাগও দিতে পারেন বা এইভাবে গোলভাবেও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা হয় সেইভাবে আপনি দেবেন নিচ অবধি। আর নিচে 10 ইঞ্চির মতো খোলা রাখবো, তাহলে সাইডের সেলাই হয়ে যাবে। আগে আমরা পট্টি বসিয়ে নেব, তারপরে সাইডে সেলাইটা দেব। কাপ্তান নাইটিতে খুব একটা এক্সট্রা কাপড় থাকে না। এই গলার সাইডে যে কাপড় থাকে সেটাকেই 1 ইঞ্চি করে চওড়া আড়ে কেটে
আমরা গলার পট্টি তৈরি করব। নাইটির গলাতে একটা হালকা ভি টাইপের শেপ আছে, আর পট্টি যেটা কাটা হয়েছিল সেটা আড়ে পট্টি কাটা হয়েছিল। তো আড়ে পট্টিকে সেলাই করে আড়ে পট্টিকে ভি শেপের তৈরি করে তারপরে গলায় পট্টিটা লাগাবো। দেখুন আড়ে পট্টিটাকে এইভাবে দাগ দেব, দাগ দিয়ে এইভাবে সেলাই দেব, এইভাবে সেলাই দিলে এই পট্টিটাও একটা ভি শেপ তৈরি হয়ে যাবে, যেমন গলায় আছে কিভাবে তৈরি হবে। তো দেখুন এইভাবে সেলাই দেওয়ার পরে যে সেলাইয়ের পাশ থেকে যদি আমরা কেটে দিই পট্টিটাকে এইভাবে, তাহলে দেখুন যে আড়ে পট্টিটা ছিল সেটাও এইভাবে ভি একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার এই ভি শেপটাকেই গলায় বসিয়ে সুন্দরভাবে গলাটা তৈরি করব। এইভাবে সামনের গলাটা তৈরি করে নিয়েছি, পিছন পাটেও একইভাবে পট্টি বসিয়ে নেব। এরপরে উপর দিক থেকে 17 ইঞ্চিতে পট্টিটা বসাবো। পট্টিটা 22 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি চওড়া কেটেছিলাম। তো এইভাবে বসিয়ে নিচের দিকটা হালকা করে ফোল্ড করব আর উপর দিকটাও হালকা করে ফোল্ড করব। আগে গলা তৈরি করার পরে পট্টি বসাবো। তো এই যে দুটো সাইড আছে হালকা ফোল্ড করে নিচে, আর এই সাইডটা যেটা ফোল্ড হবে নিচের দিকটা এই সাইডে ফাঁকা থাকবে, দুপাশেই একইভাবে ফাঁকা থাকবে। নিচে সেলাই হবে আর উপরের দিকে সেলাই হবে, মাঝখানে যেটা ফাঁকা থাকবে সেটা দিয়ে দড়ি বেরোনোর জায়গা হবে। তো দুটো পাটে, সামনের পাট পেছন পাটে, দুটো পাটেই নাইটির ভেতরের দিকে আমরা পট্টি বসিয়ে নেব। পট্টি বসানোর পরে দুটো সাইডে যে উপর থেকে যে সেলাইটা হবে সেটা দিয়ে নেব। এবারে দড়ি ভরার জন্য মাঝখান থেকে আমরা একটা কাপড়টাকে একটু কেটে নেব। উপর পাটের কাপড়টা কাটবো, ভেতরে যেটা পট্টি বসানো আছে সেটা কাটবো না, উপর থেকে নাইটির কাপড়টা কাটবো। দেখুন ভেতরের দিকটা এইভাবে সেফটি পিনের সাহায্যে আমি দড়িটাকে ভরে নিচ্ছি। তো একটা শেষ হওয়ার পরে, একটা পাশ শেষ হওয়ার পরে আরেকটা পাশে যাবে দড়িটা। তো মাঝখানটা দেখুন কিছুটা এরকমভাবে আছে, কারণ এর সেলাই বাইরের দিক থেকে দেওয়া হয়, এটা ভেতরের দিকটা এইভাবে আছে। আর এই দড়িটা এক পাশ থেকে আরেক পাশে আসবে, আর এটা দেখুন বাইরের দিকের সেলাই, যে 3 ইঞ্চি ছেড়ে সেলাই দিয়েছিলাম বাইরের দিকটা এইভাবে থাকবে। তো এইভাবে যে দড়িটা ছিল কোমরের দড়িটা এক পাশ থেকে আবার আরেক পাশে আসবে, এইভাবে একটা পার্টে হয়ে যাওয়ার পর আরেকটা পার্টে আসবে, এইভাবে ফাঁকা থাকবে, ফাঁকার দিকে সেফটি পিনের সাহায্যে দড়িটা ভরে নেব। তো একইভাবে যেখান থেকে আমি দড়িটা ভরেছিলাম আরেক পাশে সেইখান থেকেই আরেকটা দড়িকে গোল হয়ে ঘুরিয়ে দড়িটাকে সেখান দিয়ে বার করব। আর এই দড়ি ছোট বড় করে আমরা কোমরের মাপ অ্যাডজাস্ট করব। তাহলে একদম কাপ্তান রেডিমেড স্টাইলে কাপ্তান তৈরি হয়ে যাবে। দেখুন একদম রেডিমেডভাবে আমি কাপ্তান তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। নমস্কার।